সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কলমারচর কেরানীগঞ্জ। তো দেখতে পাচ্ছেন যে বাড়ির উঠোনে সুন্দর করে একটা শেড তৈরি করা হয়েছে। আর এই খামারটি যিনি সার্বক্ষণিক দেখাশোনা করেন, একজন নারী, সংসারের পাশাপাশি কিভাবে সে গরু দেখাশোনা করেন এবং কিভাবে সময় দিয়ে থাকেন আমরা জানবো তার কাছ থেকে। তো দেখতে পাচ্ছি যে দর্শক একটু আলো স্বল্পতা, আমরা তারপরে চেষ্টা করছি যে দেখানোর জন্য। দেখতে পাচ্ছি উন্নত জাতের দুইটা গাভী আমরা দেখতে পাচ্ছি, পাশাপাশি দেখতে পাচ্ছি যে এখানে দুইটা বাছুরও রয়েছে। তো আমরা জানবো সেই নারীর কাছ থেকে যে সংসারের পাশাপাশি কিভাবে সময় দিয়ে থাকেন। আমরা কথা বলে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন দর্শক, আমরা কথা বলি সেই সফল নারীর সাথে, কথা বলে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি নাম আপনার? নীলা আপু। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনি একদম বাড়ির ঘর, থাকার ঘরের পাশেই গরু লালন পালন করেন। কতদিন হলো গরু লালন পালন করেন আপনি? আচ্ছা, তার মানে 3 বছর হলো গরু লালন পালন করেন, গাভী 1 বছর হলো। তো এতদিন পরে আসে গরু লালন পালনের আগ্রহটা কার কাছ থেকে পেলেন? আমি ওই করছি, ওই যে বাইরা ফালে বাড়ির বলো দেখা। আচ্ছা, মানে মানুষের দেখে ইচ্ছা হয়েছিল গরু লালন পালন করবেন। তো প্রথম যখন গরু আপনি লালন পালন করেন, কয়টা গরু কিনছিলেন? দুইটা। কি গরু? ষাঁড় গরু। আচ্ছা, ষাঁড় গরুর থেকে এখন গাভী গরুতে আসছেন। আচ্ছা, গরু লালন পালন আসলে কেন শুরু করলেন? এই যে সংসারে কৃষি কাছে পোষায় না, হয় না, গাভী ফালতাছি কিছু আয় দেয় লেগে। আচ্ছা, মানে কৃষি কাজে সংসার চলে না, গাভী লালন পালন করতেছেন সংসারের আয়ের জন্য, যাতে সংসারের খরচ চলে। আচ্ছা, খরচ কি চলে আসলে? আয় হয়? হয় না হলে কি আর পালতাম? আচ্ছা, না হলে পালতেন না, কষ্ট করতেন না? হ্যাঁ, কষ্ট করি। তো গরু লালন পালন তো কৃষি কাজের মধ্যে। আচ্ছা, তো কয় কেজি দুধ হয় প্রতিদিন আপনার দুইটা গাভী থেকে? আগে প্রথম হয়েছিল 25 কেজি, আস্তে আস্তে কমতে কমতে মানে 14 কেজি 15 কেজি হয়। 14 কেজি 15 কেজি। তার মানে গরুগুলো এখন গাভীন না? শুই দিছি কিন্তু গাভী নাকি বলতে পারি না। আচ্ছা, মানে তাহলে এখন দুধ কম হচ্ছে কেন আগের চেয়ে? এই যে কদিন মাঝে খায় নাই মনে। আচ্ছা, একটু খাওয়া দাওয়া কম করতেছে, ওই জন্য অসুখ হয়েছিল। কি কি অসুখ হয় গরুর? এই যে ঠান্ডা লাগে, এই যে সাইডে গরু। আচ্ছা, জ্বর। আচ্ছা, তখন কি করেন? এই যে ওষুধ নিয়ে খাওয়াই। ওষুধ নিয়ে এসে খাওয়ান? ডাক্তার আসে? ডাক্তার আসে, ডাক্তারে ফোন করি। ডাক্তার আসলে কত টাকা নেয় একবারে? এই যে 1000 নেয়, 1500 নেয়, 1500 নেয়, 500 নেয়। মানে এটা কি কোনো নির্ধারিত মূল্য আছে না, যার কাছে যা পায় তাই না? তাই নেয়, যার কাছে যা পায় তাই নেয়। এই যে ওষুধ আনছি 1300 টাকা আনছি। কি ওষুধ এটা? এটা কি ভিটামিন? ক্যালসিয়াম। আর ভিটামিন 500 টাকা। আচ্ছা, এটা কতদিন খাওয়ান একটা গরুকে? 15 দিন খাওয়াই। 15 দিন? আবার 15-20 দিন বালা থাকে, আর আবার না খাওয়াই। আচ্ছা, মানে ভালো থাকে আবার ফ্রি হয়। আচ্ছা, এই যে গরুগুলো যখন আপনি দেখাশোনা করেন সংসারের পাশাপাশি, সময় পান কিভাবে? সময় পাই না, সময় না হইলে করলাম কেমনি? এই যে দুপুরে রান্না বাড়া করে, সকালে রান্না বাড়া করে না, গরুর ঘাস কাটি, গরু পানি খাওয়াই। গরুর ঘাসও কাটেন আপনি? কষ্ট হয় না? কষ্ট করবই। তখন কি ইচ্ছা হয় না যে এগুলো লালন পালন করবো না? ইচ্ছা হয়, বলে কি আবার তো টাকা পয়সার কাম করা লাগবে। আচ্ছা, তার মানে এখান থেকে আয় হয় বলেই কষ্টটা করেন? করি। আচ্ছা, তো এই যে আমরা যতটুকু জানি যে ছোট ছোট গ্রামের ক্ষুদ্র খামারি যারা আছে, তো তাদেরকে সরকার থেকে একটা অনুদান দিয়েছে, আপনারা কি সেটা পেয়েছেন? পান নাই? কখনো কি কাউকে বলেন নাই? না। হ্যাঁ, বলিনি। বলেন নাই? না। আপনার আশেপাশে কেউ পাইছে এরকম কি জানেন? হ্যাঁ, পাইছে। তখন কি কাউকে জিজ্ঞেস করেন নাই যে আমরা পেলাম না কেন? না, কয় আপনার আর ওই বাইতে খুঁজা দেখে তারপরে দেয়। আচ্ছা, কয় সন্তানের জননী আপনি? 3টা সন্তান? কি 3 জনই কি ছেলে? 2টা মাইয়া, একটা পোলা। আচ্ছা, তো এরা কি আপনার সন্তান না? হ্যাঁ, ওই সন্তানদের বেশি যত্ন করতে হয় না এই সন্তানদের? যত্ন করতে বেশি, এটার জন্য বেশি যত্ন করতে হয় কেন? খামু দামু এই সন্তান যত্ন করবো, এদিকটা
আচ্ছা, এটি না পারলে তো এটি সব তো কোন কি দেয়, তার মানে এই সন্তানরাই আয় দেয় বলে বেশি যত্ন করে, যত্ন করি, আর ওই সন্তানদের পেছনে মানে খরচ করেন এই সন্তানের আয়। আয় দিয়া। আচ্ছা, তো এই যে আপনি একজন নারী হয়ে যে সংসারের পাশাপাশি সংসারের আয় বাড়ানোর জন্য এগুলো করতেছেন, তা একজন নারী হয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নারী, তার কাছে আপনার কি বলার আছে বা কিছু চাওয়ার আছে কিনা? চাইলে তো অনেক কিছু, এরা তো আঙ্গরে দেখে না, আঙ্গর তো আর কিছু সাহায্য করে না। না, সরকার তো জানে না যে আসলে গ্রামের আনাচে কানাচে কোথায় কোন ধরনের লোক বসবাস করে বা কারা কষ্ট করে লালন পালন করে গরু বাছুর, জানে না। আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে জানবে হয়তো। তো এই প্রতিবেদনের মাধ্যমে কি বলতে চান যে যাতে প্রধানমন্ত্রীর কান পর্যন্ত পৌঁছে? কি কইতাম, আঙ্গ ফুসাইলে আঙ্গরে দিলে সাহায্য করলে আঙ্গ একটু উপকার হয়, আঙ্গ একটু ভালো হয়। ভালো হয়, মানে একটু যদি সহযোগিতা পান তাহলে সেটাতে আরো বেশি করে গরু বাছুর লালন করতে পারবেন। আচ্ছা, তার মানে এই যে আপনার কষ্ট কি এখন সার্থক যে আপনি গরু লালন পালন করে কেমন আছেন? আসলে ভালো আছেন? আপনার মতো আরো নারীরা যদি এরকম গরু লালন পালন করতে চায় তো সংসারের হাল ধরা কি সম্ভব হবে? হবে? লস নাই এটা তো? লস হয় না, কখনই লস হয় না। লস যে লস অনের লসের ফালাত ফলে তো লস হইবই, কিন্তু অন্তরাম লস হওয়ার ফালাত ফলি নেই কি। আচ্ছা, তার মানে লাভে আছেন। লাভে। আচ্ছা, প্রথম বলছিলেন কত টাকাতে কিনছিলেন যেন? ওই যে 7 বছর তখন কিনছিলাম। হ্যাঁ, কিনছিলাম 60,000 টাকা। 60,000 টাকা? বেচছি 1,70,000। 1,70,000। কতদিন পালন করছিলেন? 6 মাস। 6 মাস। 60,000 টাকাতে 6 মাস লালন পালন করে 1,70,000 বিক্রি করছেন। তার মানে ওই গরুটাতে 6 মাসে কত টাকা খরচ হয়েছিল জানেন কি? 30-40,000। তাহলে 60 আর 30 90,000, 1,70,000 বিক্রি করলেন। তার মানে 80,000 লাভ হয়েছে 6 মাস শ্রম দিয়ে। তাহলে তো মাশাআল্লাহ অনেকটা ভালো পাইছেন। তো তার মানে এই যদি ঠিক মতো শ্রম দেওয়া যায়, ঠিক মতো যত্ন নেওয়া যায়, তাহলে লাভ অবশ্যই হয়। আচ্ছা, তাহলে মাশাআল্লাহ। তারপরে নতুন করে এটার মধ্যে নতুন টাকা ঢুকাইতে হয় নাই, ওই টাকা দিয়েই তো আবার 2টা গাভী কিনছে। আবার আরো কিনছি, কিনতে আবার পরে গাভী কিনছি। আচ্ছা, এখন এই 2টা গাভীর দাম কত টাকা হতে পারে? আমি তো কিনছিলাম 3,45,000। আচ্ছা, 3,45,000। কতদিন আগে? 4-5 মাস হইব। 4-5 মাস। আচ্ছা, তাহলে এখন এই 2টা বাছুর দিয়েছে। মাশাআল্লাহ, এই 2টা বাছুর তো বছর শেষে ভালো জায়গায় দাঁড়াবে। আচ্ছা, তার মানে 2টা বাছুর যদি মনে করেন যে ম্যাচুরিট হয়ে যায়, তাহলে তো ওই টাকাটা উঠে যাবে, গাভী যে টাকাতে কিনছিলেন উঠে যাবে না? তার মানে বাছুর 2টা বিক্রি করলে তাহলে গাভী 2টা লাভে থাকবে, আবার কিনতে পারবেন, পাশাপাশি সংসারের খরচও তো চলতেছে। আচ্ছা, ভাইয়া কিভাবে সহযোগিতা করে আপনাকে? এই যে কৃষি কাজ করে, এর মাঝে যদি কাম না থাকে তাহলে আবার যে জোগালি কাম করে, এই যে রাজমিস্ত্রি গুলো। হ্যাঁ, আবার আইয়া ওই যে গরু এটা হারতাই দিয়ে গেল না, কাজের তাই হারতাইলো, মানে খাইলে আবার যাবো গা। আচ্ছা, আবার বিকেল বেলা আবার ওই যে গরুর গোবর খাবার সাফা করবো, যে গরু ঘাস দিব। আচ্ছা, তার মানে বেশি তো কষ্টটা গরু জায়গা দেখাশোনাটা আপনি করেন। কখনো কিন্তু দুজনের মধ্যে ঝগড়া হয় না যে বেশি করলাম বা কম করলাম? কম বেশি হইবই। হ্যাঁ, কম বেশি তো হইবই। হয় না? আচ্ছা, কি কেমন ঝগড়া হয়? ওই যে যদি কামও না যায়, যদি দোকানে বয়ে থাকে আইয়া না করে তাহলে কমু না, তো তুমি যে দোকানে বয়ে রয়েছো করে। আচ্ছা, এটা করো লাগবো, এটা করো লাগবো। আচ্ছা, তো সেক্ষেত্রে কি ভাইকে কি বেশি ভালোবাসেন না গরুকে বেশি ভালোবাসেন? গরু ভালোবাসি, ভাইকে সবাই। তো ভাই তো কাজ কম করে, তাহলে ভালোবাসেন কে? হ্যাঁ, তো বাঁচতেই হবে, না বেশি উপায় নেই। আচ্ছা, তো দর্শক শুনলেন যে আসলে গ্রামের মানুষ তো সুন্দর করে সাজায় গোজায় কথা বলতে পারে না, তারপরেও আমরা চেষ্টা করলাম আসলে। তো আপনারা যদি চেষ্টা করেন এরকম যে সংসারের পাশাপাশি ছোট্ট পরিসরে যদি শুরু করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই সংসারের হাল ধরা সম্ভব। সেটা কিন্তু এই আপাটার কথাই কিন্তু বোঝা গেল। তো ঠিক আছে আপা, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, প্রিয় দর্শক শুনলেন, এবং আমি একটু পাশাপাশি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে গ্রামের আনাচে কানাচে এরকম ছোট ক্ষুদ্র খামারি যারা গড়ে উঠেছেন সংসারের আয় বাড়ানোর জন্য,
তো পাশাপাশি যদি সরকার থেকে কোনো সহযোগিতা করা হয় তাহলে কিন্তু এই ছোট্ট খামারিরা তাদের সফলতার মুখ দেখতে পারবে, মুখে হাসি ফুটে উঠবে এবং সন্তানদেরকে সুশিক্ষিত করে গড়ে তুলতে পারবে। পাশাপাশি আমাদের দেশটাও মানে কি বলবো যে দেশটাও বেকারত্ব দূর হবে, সুন্দর দেশ হিসেবে গড়ে উঠবে। তা আসুন না আমরা সবাই এনাদের পাশে দাঁড়াই বা সহযোগিতা হাত বাড়িয়ে দেই, তাদেরকে আগ্রহ দেই, পাশাপাশি গরু লালন পালন করে তারা যেন সুন্দর সুখী সংসার গড়ে তুলতে পারে। সরকারের যেরকম একটা মানে স্লোগান আছে, একটি বাড়ি একটি খামার, সেই স্লোগানটা যদি আমরা সার্থক করতে পারি, সফল করতে পারি, তাহলে কিন্তু দেশ অবশ্যই এগিয়ে যাবে। তো আজকের মতো দর্শক এখানেই শেষ করতে চাচ্ছি। এই প্রতিবেদনটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। সামনে এরকম নতুন নতুন প্রতিবেদন দেখার জন্য লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।